আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে খুতবাতে তিলাওয়াত করেছি সূরাতুল ফালাক। তিলাওয়াত শুনে হয়তো বুঝতে পেরেছেন আজকের বয়ান এই সূরার উপরেই হবে। একটি গুরুত্বপূর্ণ দুইটি সূরা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আমরা রমজানের শাবানের প্রথম দিক পর্যন্ত সূরাতুল ইখলাসের তাফসীর শুনেছি, দুইটি সূরা বাকি ছিল। এই দুইটি সূরা আমরা ধারাবাহিক আলোচনা শুনব। এরপরে চলে আসবে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, সিরাতের উপর আলোচনা হবে। আমরা এই দুইটি সূরা ইনশাআল্লাহ তাফসীর শুনব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, বলুন আমিন। এই দুইটি সূরা মানব জীবনের সকলের জন্য আমল প্রযোজ্য, অত্যন্ত জরুরি। এই দুইটা সূরা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা সূরাতুল ফালাকে আয়াত নাযিল করেছেন 5টি, সূরাতুন নাসে আয়াত নাযিল করেছেন 6টি। 5 আর 6 কয়টি হবে? এই 11টি সূরা, দুইটি সূরা একা দ্বারাতে আল্লাহ পাক একসাথে নাযিল করেছেন বিশেষ এক কারণে। এই কারণটি জানার আগে এই সূরার তরজমা আগে জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবী আপনি বলেন আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের কাছে আশ্রয় গ্রহণ করছি। প্রভাত মানে সকাল, ফজরের পর যে সময় চলবে বা যে সময় ফজরের সময় হয়, ওই সময় থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এটাকে বাংলা ভাষার কবিরা প্রভাত নাম দিয়েছে। আরবিতে বলা হয় ফালাক। আরবিতে কি বলা হয়? অর্থাৎ প্রভাত সকালে রবের কাছে আমি আশ্রয় গ্রহণ করেছি। তাহলে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সকালের মধ্যে কিছু অনিষ্ঠা আছে, এই অনিষ্ঠা থেকে আশ্রয় চাইতে হবে তার কাছে। দ্বিতীয় নাম্বার, মিন শাররি মা যা সৃষ্টি করেছেন তার অনিষ্ঠা থেকে আশ্রয় চাই কার কাছে? আল্লাহ যা সৃষ্টি করেছে এই সৃষ্টিদের মধ্যে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। খারাপ যত সৃষ্টি আছে সব সৃষ্টি থেকে আশ্রয় গ্রহণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। দুনিয়ার মধ্যে ভালো মন্দ দুটি আছে, এই জন্য দুইটির আশ্রয় সব সময় আল্লাহ পাকের কাছে করা চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন রাত্র অন্ধকার হয়ে যায়, রাত্র যখন একবারে কালো আচ্ছন্ন হয়ে যায়, এরপরে আবার রাত্র আবার সমবেত হয়, একত্রিত হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, এই সময়ে যত খারাপই আছে সব খারাপই থেকে কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গ্রন্থির মধ্যে ফুৎকার করে, গ্রন্থির মধ্যে ফুৎকার করে জাদুকারীর অনিষ্ঠা থেকে আশ্রয় চাই। অর্থাৎ
এই জায়গার মধ্যে জাদুর কথা বলা হয়েছে। আল্লাহ পাকের দরবারে সমস্ত জাদুর খারাপি থেকে আশ্রয় নিতে হবে, কথা ঠিক না বেঠিক? এটা 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদকারী যখন হিংসা করে, হাসাদ করে, তার হিংসা থেকে, তার হাসাদ থেকে আশ্রয় গ্রহণ করতে হবে কার কাছে? হিংসা যারা করে, যারা একজনকে আরেকজন ভালো দেখতে পারে না, এই জাতীয় মানুষ নিয়ে চলা বড় কঠিন, ঠিক না বেঠিক? মুসিবত। এই জন্যই হিংসাকারী থেকে আশ্রয় গ্রহণ করা যায়। আল্লাহ পাক আমাদেরকে সূরাতুল ফালাকে 5টি আয়াত দিয়েছেন 5টা বস্তু থেকে আশ্রয় গ্রহণ করার জন্য। কয়টা বস্তু? প্রথমটা হলো সকালের প্রভাতের নিষ্ঠা থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ পাকের। 2 নাম্বার আল্লাহ পাকের সমস্ত খারাপ সৃষ্টি থেকে আশ্রয় চাইতে হবে। 3 নাম্বার রাতে অন্ধকারের গভীর আচ্ছন্ন যখন হয়ে যায় তারপর নিষ্ঠা থেকে আশ্রয় চাইতে হবে। 4 নাম্বার হলো কিছু মহিলা আছে, যেই মহিলারা সব সময় জাদুমন্ত্র নিয়ে থাকে, এদের থেকে আশ্রয় চাইতে হবে। 5 নাম্বার হলো যখন হাসাদকারী হাসাদ করে, হিংসা করে, এই হিংসা থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাইতে হবে। এই আল্লাহ পাকের বান্দা, এই সূরাটা নাযিল হয়েছে কখন? সূরাটা নাযিল হওয়ার কি কারণ? সূরা নাযিল হওয়ার শানে নজুল কি? এই দুইটা একত্রিত সূরা একসাথে কেন নাযিল হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি মক্কাতে পাঠিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনের মধ্যে নবুয়ত প্রাপ্তির প্রায় কত বছর ছিল? কমপ্লিট ইন্টারভিউ কত বছর? নবুয়ত প্রাপ্তির 13 বছর। এত বলতে পারেন না। নবুয়ত প্রাপ্তির কত বছর? 13 বছর। 13 বছর পর্যন্ত মক্কাতে অবস্থান করেছেন। মক্কার কাফেরদের কারণে, তাদের নির্যাতনের কারণে, তারা নির্যাতিত করেছে, নিষ্পেষিত করার ষড়যন্ত্র করেছে, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য বড় চক্রান্ত তারা পাকিয়েছিল। আমার আপনার পয়গম্বরকে তারা দুনিয়া থেকে বিদায় দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সম্মান বৃদ্ধি করবার জন্য, ইজ্জত বাড়াইবার জন্য হিজরতের ডাক দিয়েছে। ও পয়গম্বর, আপনি মদিনাতে চলে যান, হিজরত করেন, মদিনায় যান। আপনার মক্কার মানুষ, আপনার গোত্রের লোক, আপনার আত্মীয়-স্বজন, বংশের লোক আপনাকে গ্রহণ না করলেও মদিনার মানুষ আপনার জন্য অধীর আগ্রহে আছে, আপনাকে তারা বড় মহাব্বত ভালো ভালোবাসে। এই আল্লাহ পাকের বান্দা পয়গম্বর হিজরত করে, রবের হুকুম পালন করে মদিনাতে যাওয়ার পর তিনি দেখলেন মদিনাতে 2টা দল আছে। কয়টা দল? একদল মুসলমান আর একদল ইহুদি। একদল মুসলমান আর একদল ইহুদি। মুসলমানদের পরিচয় দিতে পাইলাম, যারা আমার আপনার নবীর উপর ঈমান আনয়ন করেছে তাদেরকে মুসলমান বলা হয়। আর ইহুদি কারা? ইহুদিদের পরিচয় কি? ইহুদিদের পরিচয় হলো, ইহুদিরা 1 নাম্বার কথা হলো আমার আপনার পয়গম্বরকে তারা সহ্য করতো না, ভালোবাসতো না, সব সময় ষড়যন্ত্র নিয়ে চিন্তা করতো, সব সময় নবীর পিছনেই লেগে থাকতো। এটা করার কি কারণ? সব সময় পয়গম্বরের বিরোধিতা করার কারণটা কি? পয়গম্বর তাদের সম্পত্তি নিয়ে কিছু বলে নাই, দুনিয়া ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ফিকির করে নাই, তাদেরকে এইভাবে বিরুদ্ধে আচরণ করে নাই। পয়গম্বরের সাথে তাদের বিরুদ্ধে আচরণ করার কি কারণ? যারা নবীকে দেখে নাই তারাও বিরোধিতা করে। ইহুদি যারা আছে, এটার একটা কারণ হলো আমাদের পয়গম্বরের পূর্বে অনেক নবী রাসূল ছিল। সমস্ত নবী রাসূলদের একজন সর্দার ছিলেন। এমনকি মুসলমানদের মিল্লাত হলো, মুসলমানদের ধর্মের পিতা হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেঠিক? মিল্লাত আবিকুম
ঠিক আছে? পিতা তো ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মের পিতা কে? বঙ্গবন্ধুকে এক সময় বলছে কি জাতির পিতা। জাতির পিতা কখনো হইতে পারে? জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, ইসহাক, ইসমাঈল। ইসহাক, ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের একজন সন্তান ছিল ইয়াকুব। কি নাম ছিল? ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাম দুই ভাই তো, একটার নাম ইসহাক, একটার নাম ইসমাঈল। ইসহাক আলাইহিস সালামের ঔরসে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের একটা অপর নাম ছিল ইসরাঈল। কি নাম ছিল? ইসরাঈল। যারা বলে কি নাম ছিল? এই নবীর যত অনুসারী আছে, এই নবীর যত উম্মত আছে, তাদেরকে ইসরাঈল বলা হয়। কি বলা হতো? ইসরাঈল, ইহুদি। আর তাদের ধর্মের নাম রাখার একটা কারণ আছে। ইয়াহুদা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল ইয়াহুদা, সে ওই ধর্মের অনুসারী ছিল, এজন্য ধর্মের নাম রাখা হয়েছে ইয়াহুদা। আর ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাঈল। এইজন্য বর্তমানে ফ্যাসিস্ট রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম কি? নাম কি? কেন এই রাষ্ট্রের নাম কেন রাখা হয়েছে? ওই যে ইয়াকুব আলাইহিস সালামের নামের সাথে নাম লিখে তারা রাষ্ট্রের নামে নামকরণ করেছে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইহুদিরা তাদের একটা অধীর আগ্রহ ছিল, শেষ নবী আসবে। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন, তার সমস্ত আলামত বৃত্তান্ত বলেছেন। তবে ইহুদিদের একটা আকাঙ্ক্ষা ছিল শেষ নবীটা তাদের সেই ইহুদিদের ধর্মের এবং ইহুদিদের পুত্রেরই হইতে হবে, এটা তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু তারাও জানতো শেষ নবী কখনো ইহুদিদের ধর্মের হবে না, শেষ নবীর বংশ হবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ। আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের আগ পর্যন্ত, আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন সব এই ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কিন্তু আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর।